দেখ, ডেরিভেটিভ তোরা আগের সেমিস্টারেও পড়েছিস, সেই জিনিসই আবার পড়তে হবে। দুটো জিনিস পড়তে হবে আমাদের, খুব সহজে হয়ে যাবে যেহেতু পড়া জিনিস। এক নম্বর হচ্ছে ডেরিভেটিভ, আর দুই নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম। বোঝা গেল? একদম তোদের হ্যাঁ। আগে জানা জিনিস, সেই জিনিসই আমি বলবো। আগে আমি শর্টে, যেহেতু জানা জিনিস আমার, আশা করি বুঝতে বেশি সময় লাগবে না। তাও শোন, আমি ডিটেলসেই বলবো, সমস্যা নেই। প্রথমে ডেরিভেটিভটা করছি আমি। দেখ, প্রথমে একটা ছবি আঁকি, দেখ তো। এটা মনে কর এক্স অ্যাক্সিস, এইটা মনে কর ওয়াই অ্যাক্সিস। ভালো করে লক্ষ্য করবি ছবিটা। মনে কর তোদের ডিনামিক্সেও আমি বলেছিলাম, ডিনামিক্স পড়ানোর সময় এসব ভুলে গেছিস হয়তো, বা মনে থাক, মনে না হলে আমি আবার বলছি, দাঁড়া। মনে কর এই হচ্ছে একটা গ্রাফ, এইটা হচ্ছে পি বিন্দু। আমি একটা নাম দিলাম পি বিন্দু। আচ্ছা, এবার দেখ আমি এই পি বিন্দুর, বলে পি বিন্দুর কোঅর্ডিনেট কত, কিছু একটা নিলাম, এক্স এ কমা কমা, ওয়াই। এ কমা বি নেই। হ্যাঁ। এর থেকে কিছু দূরে, সরি, আচ্ছা আমি এ কমা বি টি অত বলছি না, আমি একেবারে শুধু এক্স এর কোঅর্ডিনেটটাই লিখছি। বি কোঅর্ডিনেট আমি যাবোই না। মনে কর এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, ঠিক আছে? হুম। আচ্ছা বলতো, তাহলে তার থেকে একটু দূরে, কিছুটা দূরে আমি কিউ আর একটা বিন্দু নিলাম, কিউ পয়েন্ট। বলতো হুম। তাহলে কিউ এর কোঅর্ডিনেটটা কত আসবে? এক্স প্লাস এ প্লাস ডেল্টা। এ প্লাস ডেল্টা। আচ্ছা, আমি কিউটা তো একটা ভেরিয়েবল ধরেছি, তাই না? হুম। আমি কিউটাকে, সরি, আমি এক্স দূরত্বেই ধরছি, এই বিন্দুটাকে ধরছি এ প্লাস এক্স, ধরতেই পারি, কোনো অসুবিধা নেই আমার। হ্যাঁ। এই বোঝা যাচ্ছে? কথা বলবি বাকিরা। তাহলে বল এই পি কিউ হাইটটা কত আমাকে বল আগে। পি এর হাইট আর কিউ এর হাইট। পি কিউ, পি, সরি সরি, এই এই হাইটটা, এই হাইটটা। ওকে। এ এফ অফ থেকে এ F। প্লাস এক্স মাইনাস এফ অফ না এ। না না, এপি, এপি হাইটটা, এই যে এপি, এটা নাম দেওয়া হয়নি, একটা বিন্দুটার নাম দিয়ে দেয় এবি। এফ এ। এপি হাইটটা হচ্ছে এফ অফ এ। আর কিউ বি হাইটটা কত? এফ অফ এ প্লাস এক্স। এফ অফ এ প্লাস এক্স। আশা করি সবাই বুঝতে পেরেছে এইটা, তাই না? হুম। এই স্বস্তিকা, বোঝা যাচ্ছে? হ্যাঁ। দেখ তো, আমি পি কিউ কর্ডটা যদি আমি জুড়ে দেই, কি দাঁড়াচ্ছে? শুনবি, তোদের আগে জানা জিনিস মনে হবে, তাও একবার শুনবি ভালো করে। পি কিউ কর্ডটা জুড়ে দিলাম, বল এই জুড়ে দিলে একটা স্ট্রেট লাইন পাবো। আমরা জানি স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস কে কাটলো মনে কর থিটা অ্যাঙ্গেলে, ঠিক আছে? আর এই লেন্থটাকে আমি বললাম আর, মনে কর আর। তাহলে আমাকে বল পি আর মানে কত? ওটা হচ্ছে এক্স, এ প্লাস এক্স মাইনাস এ। Sorry, এটা হচ্ছে এ, এ প্লাস এক্স মাইনাস এ। পরিষ্কার? হুম। আচ্ছা, এবার দেখ, সরি, আচ্ছা এইবার তাহলে পি আর এর হাইটটা যদি এ হয়, তাহলে কিউ আর এর হাইট কত বল?
এফ অফ a plus প্লাস x এক্স, minus f of a। এ প্লাস এক্স মাইনাস এফ অফ না কিউ, কিউ আর এর রাইটটা মাইনাস এফ অফ এ, তাই তাই তো তো? বললাম। হ্যাঁ ঠিক আছে। এইবার তুই আমাকে একটা জিনিস বল, এই থিটার, থিটার মানটা কত হবে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, বল এই অ্যাঙ্গেলটা থিটা হবে। হুম। তাহলে বল আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু কিউ আর বাই পি আর। হ্যাঁ। এই স্বস্তিকা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। হুম, কিউ আর বাই পি আর এটা লিখতে পারি তো, হ্যাঁ না বলবি? কিউ আর মানে কত? বাই এক্স, তাই না? সরি এ, এই না এ কেন, এক্স হবে তো এটা, এক্স হবে না? এ প্লাস এক্স মাইনাস এ। এইবার তুই আমাকে একটা জিনিস বল, এই কিউ পয়েন্টটা তো পি থেকে একটু দূরে নিয়েছি তাই না? পির কোঅর্ডিনেটটা তো আমি ধরেছি, যদি এ হয়, কিউ এর কোঅর্ডিনেটটা ধরেছি কত, যে a কোনো একটা, plus x। এ প্লাস এক্স। তাহলে কিউ পয়েন্টটা পি থেকে তো একটু দূরে অবস্থিত। আমি হুম। এবার আমি বলছি কিউ পয়েন্টটা পি এর যত কাছে নেওয়া সম্ভব যদি আমি নেই, তাহলে সেই জিনিসটার মানে কি বোঝায়? কিউ x টেন্স tends টু, to 0। কিউ টেন্স টু পি, তার মানে এক্স টেন্স টু জিরো, তাই তো? আচ্ছা বল, হুম। এই যে বল, এই যে নাম্বারটা পেলাম, এই যে জিনিসটা পেলাম, এই রেশিওটা, বল এই রেশিওটা একটা রিয়েল নাম্বার দেবে তো, না হ্যাঁ না বল? হ্যাঁ। এই রেশিওটা একটা রিয়েল নাম্বার দেবে যখনই, যত আমি কিউ পয়েন্ট, এখানে এক্স লিখেছি আমি, কিউটা আন্দাজে বসিয়েছি তাই, কিন্তু যেখানেই বসাই আলটিমেটলি জিনিসটা একটা রিয়েল নাম্বার দেবে। তাহলে বল হ্যাঁ। কিউটা যত পির দিকে আসবে, আমি একটা রিয়েল নাম্বারের একটা সিকোয়েন্স পাবো। 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 তাহলে কিউটা যত আমি পির কাছের দিকে পৌঁছানোর চেষ্টা করব, এই রেশিওটা, মানে এই রেশিওর একটার একটা সিকোয়েন্স পাবো। তাহলে হুম। এই কিউ যত পির দিকে আসবে, দ্যাট ইজ এক্স যত জিরোর দিকে যাবে, এই রেশিওটা যে পয়েন্টে কনভার্জ করবে, হুম। সেইটাকে কি বলবো? এর লিমিট বলবো অ্যাজ এক্স টেন্স টু জিরোতে, মানে tan থিটার লিমিট। ট্যান থিটার লিমিট। আচ্ছা। তাই তো পেয়েছিলাম আমরা লিমিটের সংজ্ঞা, তাই বলেছিলাম তো। হুম। এক্স যত জিরোর দিকে যাবে, এই হাইটের এই ভ্যালুগুলোর সিকোয়েন্সটা যে একটা যে সংখ্যার দিকে যাবে, তাই না? হুম। হুম। বল আমার কথা বোঝা গেছে, হ্যাঁ না বলবি? পরিষ্কার জিনিসটা? হুম। তাহলে এইটাকে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এক্স, এফ এ বাই এক্স। তাহলে এই যে রেশিওটা দেখ, এই রেশিওর একটা লিমিটিং ভ্যালু পেলাম, হ্যাঁ না? বল, হ্যাঁ। রেশিওটার একটা লিমিটিং ভ্যালু পেলাম। এই লিমিটিং ভ্যালুটাকেই আমি বলছি এ বিন্দুতে ওই ফাংশনের ডেরিভেটিভ, ইফ এক্সিস্ট। এই কথাটার মানে বুঝতে হবে, ইফ এক্সিস্ট। এই লিমিট কি সবসময় এক্সিস্ট করবে? আহ, না। করতেও পারে, নাও করতে পারে। এই যে এক্স টেন্স টু জিরো বললাম, তার মানে এক্স টেন্স টু জিরো মানে কি, আমি এক্স, এ প্লাস এক্স বিন্দুটা এর ডান দিকে বসিয়েছি। হুম। আর এ প্লাস এক্স বিন্দুটা যদি, মানে এক্স যদি নেগেটিভ হয়, তার মানে এ প্লাস এক্স বিন্দুটা এর বাঁ দিকে আছে। হুম। তার মানে এই যে এই জিনিসটা লেখা মানে এখানে দুটো গল্প আসছে, একটা এক্স টেন্স টু জিরো প্লাস আর এক্স টেন্স টু জিরো মাইনাস। হুম। এই দুটো ঘটনার ক্ষেত্রে এই ফাংশনাল ভ্যালু, এই ফাংশনের ভ্যালুটা একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে যাওয়া উচিত। হুম।
তখনই তো বলবো লিমিট এক্সিস্ট করবে। হ্যাঁ। হ্যাঁ, এই যদি এই লিমিটটা এক্সিস্ট করে তখন এই যে রেশিওর দিকে, যে ফাংশনাল ভ্যালুর দিকে যাবে, সেই ফাংশনাল ভ্যালুকে বলবো ওই ফাংশনের ডেরিভেটিভ এট এক্স ইকুয়াল টু এ। হুম। এইটুকু কথা বোঝা গেছে? তোরা এই এক্সটাকেই, তোরা এতদিন যা পড়ে এসেছিস এই এক্সটাকেই তোরা এইচ দিয়ে লিখেছিলিস, তাই না? হুম। এবং লিখেছিলিস লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এটাকেই আমরা লিখতাম এফ ড্যাশ এ, তাই না? এইচ আর এক্স, এক্স এর জন্য কোনো কিছু কি ডিফারেন্স হয়? হয় না তো, না? না না, আমি জাস্ট ডামি ভেরিয়েবল চেঞ্জ করে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা। আমি জাস্ট পাশের পয়েন্টটাকে এক্স দিয়ে লিখেছি, অসুবিধা কিছুই নেই। আমি জাস্ট দেখ, আমার তো গল্পের কোনো চেঞ্জ হয়। না। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ। তোরা ছবিটা দরকার হলে এঁকে ফেল, তারপরে আমি পরের কথা বলছি। আমি বাংলায় বলে দেবো সব পরিষ্কার করে, শর্টে জিনিস সামারি করে বলে দেবো, দিয়ে আমি থিওরেমে চলে যাব। লিখেছি। হ্যাঁ হ্যাঁ। লিখেছি। আচ্ছা, বাকিরা? লিখেছি। হ্যাঁ, হয়ে গেছে। এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড, এক সেকেন্ড একটু মানে। দেখ, এবার এই ছবিটাকে আমি একটু অন্যভাবে বলছি, খুব ভালো করে বুঝবি। মনে কর এই বিন্দুটাকে আমি নাম দিচ্ছি, সেই এ বিন্দুই নাম দিলাম, আর পাশের যে কোনো একটা ভেরিয়েবল আমি এক্স নিয়ে নিলাম। কেন বলছি পরে বুঝতে পারবি। একটা জিনিস বানানোর চেষ্টা করব। আমি নর্মাল এ প্লাস এক্স টেক্স কিছু না, নর্মাল এক্স বললাম। এক্সটা এর বাঁ দিকে ডান দিকে যে কোনো জায়গায় হতে পারে। এইবার বল তাহলে আর একবার ওই জিনিসগুলো বল। এ পিটা কত আসবে? এফ অফ এ, তাই না? হ্যাঁ। এ কিউটা, পি, সরি বি কিউটা কত আসবে? এফ অফ এক্স। হ্যাঁ। আচ্ছা, পি আরটা কত আসবে? এফ, এফ, এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে বল ট্যান থিটার মান কত আসবে? এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। এফ এক্স মাইনাস এফ এ, তার মানে দ্যাট ইজ কিউ আর বাই পি আর, তাই না? হুম। দ্যাট ইজ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। আচ্ছা হ্যাঁ। বল, এ তো একটা ফিক্সড, এ তো ফিক্সড, হ্যাঁ। আর এক্সটা তো একটা ভেরিয়েবল পয়েন্ট। হ্যাঁ। তাহলে বল এই যে আলটিমেটলি এই জিনিসটা কি আসলো, একটা কিসের ফাংশন আসলো? এক্স এর ফাংশন এটা। একটা ফাংশন অফ এক্স আসলো। এই কথাটা কি বুঝতে পারলি? এই জায়গাটাই কিন্তু ছেলেপেলের বুঝতে সমস্যা হয়, যে আলটিমেটলি এই রেশিওটা একটা এক্স এর ফাংশন আসলো। এইটুকু কি বোঝা গেছে, হ্যাঁ না বলবি? এই স্বস্তিকা। এই জায়গাটা একটু বলো দাদা। আচ্ছা হ্যাঁ, ওই যে বলছিলাম। আচ্ছা বল এই যে ট্যান থিটার মান এইটা, সেইটা বোঝা গেছে?
হ্যাঁ। আচ্ছা, এ তো আমি একটা ফিক্স পয়েন্ট ধরেছি, তাই না? হ্যাঁ। আর কিউ বিন্দুটা আমি একটা ইচ্ছা মতো বসিয়েছি, ভেরিয়েবল পয়েন্ট এক্স, তাই তো নাকি? হুম। কিউ বিন্দুটা একটা ভেরিয়েবল পয়েন্ট বসিয়েছি এক্স, তাহলে আলটিমেট যদি ভ্যারি, কিউ বিন্দুটা যদি ভ্যারি করে, তুই বল এই ডিফারেন্সটা আলটিমেটলি কিসের ফাংশন আসবে? একটা এক্স এর ফাংশন আসবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটাই আমরা বললাম, সেইটাকে আমরা নাম দিচ্ছি ফাই অফ এক্স বলে। এই যে কনসেপ্টটা আমি লিখলাম যে এইটাকে এরকম ভাবে লেখা গেল, এই জিনিসটার একটা নাম আছে, নামটা আমি বলছি। নামটা মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট সিলেবাসে লেখা আছে বলে আমি তোদের নামটা চিনিয়ে দিচ্ছি। ক্যারাথিওডোরিস থিওরেম। এই জিনিসটাকে, এই যে ডিফারেন্সটা একটা ফাংশন অফ এক্স হবে, এই জিনিসটাকেই বলছে এইটা। ঠিক আছে, বল এই কথাটা বুঝতে পারলি আমার কথা? হ্যাঁ না বল। এই শোনা যাচ্ছে না? হ্যালো? যাচ্ছে। যাই হোক, এই অবধি বোঝা গেল তো? এইবার শোন, তাহলে আমি একটু আগে কি বললাম, যে কিউ যত পির দিকে আসবে, অ্যাজ কিউ টেন্স টু পি। আচ্ছা, কিউ টেন্স টু পি তে পরে আসছি, দাঁড়া দাঁড়া। কিউ টেন্স টু, না, এক সেকেন্ড একটু দাঁড়াবে, জোরে বৃষ্টি এসছে, আমি জানলাগুলো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমার এখানেও এক এসছে। সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমার এখানেও এসছে। বলো দাদা। হ্যাঁ, এই অবধি বোঝা গেছে কি বলে? এইবার শোন, খুব ভালো করে একটা কথা শুনবি। আচ্ছা বল, এই যে এক্সটা আমি বসিয়েছি, এর ডান দিকে বসিয়েছি, এ তো এর বাঁ দিকেও থাকতে পারে, হ্যাঁ। তাই না? তাহলে বল এক্স যত এর দিকে আসবে, তাহলে কোন দিক থেকে আসছে? প্রথম কথা হচ্ছে এক্স টেন্স টু এ প্লাস, ডান দিক থেকে আসছে। হুম। তাহলে এই ফাই এক্স এর ভ্যালুটা একটা নির্দিষ্ট ফাংশন, একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে যাবে তো, রেশিওর দিকে। হুম। এই এটা তো অ্যাকচুয়ালি এক্স যদি এর দিকে হয়, ফাই এক্স এর একটা লিমিটিং ভ্যালু পাবো তো। হুম। তাহলে এই যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস ফাই এক্স, সেটা কি? ওই জিনিসটার লিমিট, রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট জিনিসটা অ্যাকচুয়ালি এফ এক্স মাইনাস এফ এ, এইটা না? হুম। এই যে লিমিটটা, ইফ এক্সিস্ট, এই যে রেশিওটা, এই যে লিমিটিং ভ্যালুটা আমি পাবো, সেইটাকেই হুম। আমি বলবো ওই ফাংশনের পি বিন্দুতে, পি মানে এ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এবং দ্যাট ইজ ডিনোটেড বাই এফ ড্যাশ এ প্লাস জিরো। বোঝা গেল? আর এফ ড্যাশ এখানে নিচে প্লাস দিয়ে এখানে জিরো, এরকম লেখা হয়। বোঝা গেল আমার কিন্তু কথা? তাহলে এর আগে আমরা যেটা পেলাম, এফ এ প্লাস এক্স মাইনাস এফ এ বাই এক্স, সেখানে যখন এইচ টেন্স টু জিরো, এইচ, হ্যাঁ এটাতে হ্যাঁ যখন এখানে এক্স টেন্স টু জিরো প্লাস এক্স টেন্স টু জিরো মাইনাস এরকম করব, হ্যাঁ তখন কি পাবো? তখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ পাবো না? হ্যাঁ, সেটাই পাবো, সেটাই তো বলছিলাম। কিন্তু এটা আর পরেরটা তো আলাদা। আলাদা না, কিন্তু একই ব্যাপার। কোথায়? এখানে তো তুমি যেটা নিচ্ছ এক্সটা, এটাও তো ভেরিয়েবল। আমি ওখানে এক্স এর একটা মানটাকে আমি একটা অন্যরকম ভাবে ধরেছিলাম, আর এখানে এক্স এর মানটাকে অন্যভাবে ধরেছি। আলটিমেটলি সেই কিউ পয়েন্টটা তো পির দিকেই আসছে।
আসছে। এখানটায় দেখ, এখানটায় কিউ পয়েন্টটা পির দিকে আসছে ডান দিক থেকে, মানে এক্সটা যদি পজিটিভ হয়, এখানে দুটো গল্প আসছে, এইচটা হুম। পজিটিভ আর এইচটা নেগেটিভ। হুম। এইচ যদি পজিটিভ হয় অ্যান্ড এইচ টেন্স টু জিরো হয়, তার মানে হুম। কি বোঝায়? তার মানে এইচ এক্স, এই যে কিউ বিন্দুটা পি ডান দিক থেকে এর দিকে আসছে, হুম। আর এইচ যদি নেগেটিভ হয় আর টেন্স টু জিরো হয়, তার মানে কি বোঝায়? জিরোর বাঁ দিক থেকে জিরোর দিকে আসছে। হ্যাঁ। দ্যাট ইজ, সেইটাই তো এইচ টেন্স টু জিরো প্লাস আর জিরো মাইনাস। হুম। বোঝা গেছে? হুম। এই স্বস্তিকা, বোঝা গেল কিনা বল? আবার হ্যাঁ, বুঝেছি। দুনিয়ার যত বৃষ্টি বোধহয় আজকেই হচ্ছে। যাই হোক, আচ্ছা তাহলে বল, এই দিকে আসলো, তাহলে একই রকম ভাবে যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো? তাহলে এইটাকে কি বলছি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট এক্স ইকুয়াল টু এ, তাই না? হুম। এইটুকু কি বোঝা গেছে? এইটুকু বুঝেছি কিন্তু হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে বল? এটা দিয়ে একটা অঙ্ক করা, মানে আগেরটা দিয়ে অঙ্ক করেছি তো, কিন্তু এটা দিয়ে ঠিক বুঝতে পারছি না জিনিসটা কিরকম হবে। আচ্ছা, অঙ্কে আসছি, অঙ্ক আসছি, আগে এই জিনিসটুকু বোঝা গেল কিনা বল, একটু লিখে টিখে নেই তারপরে বলছি। বুঝেছি হ্যাঁ, মোটামুটি। আচ্ছা এইটুকু আগে লিখেছিস কি এই জিনিসটা? একটুখানি বাকি আছে। হ্যাঁ লিখে ফেল, তারপর আমি বাংলায় বলবো কথা। এখনো বাংলায় বলছো? এরা কি পড়াশোনা কি শিখেছে জানি না, কিন্তু কথা বিশাল শিখেছে। এই এসব বাড়ি যেন বলিস না এরকম কথা, তাহলে আমারে ধরে মারতে আসবে কিন্তু লোকজন। হয়ে গেছে দাদা। হয়ে গেছে, তাহলে একই ভাবে লেখ। সিমিলারলি, যদি এক্সটা এ বিন্দুর বাঁ দিকে নেওয়া হয়, তাহলে এর দিকে আসবে মানে কি, এর বাঁ দিক থেকে এর দিকে আসবে, সেইটাকে আমরা কি বলবো? লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাই না? and that will be denoted by f dash a minus 0 or f dash minus 0। বোঝা গেছে? হয়ে গেলে বলবি। হ্যাঁ। এইবার শোন, একটা কথা খুব ভালো করে শুনবি। আচ্ছা দেখ তো, কিউ যত পির দিকে আসবে, মনে কর একটা সাইড থেকেই ভাব, ডান দিক থেকেই ভাব, কিউ যত পির দিকে আসছে বলতো, এই কর্ডটা আস্তে আস্তে পি বিন্দুতে ট্যানজেন্ট হতে যাচ্ছে না, হুম। তাই না? হুম। যত কিউ পির দিকে আসছে, প্রথমে কর্ড ছিল, যেই কিউ বিন্দুটা পি তে মিশে গেল, তখন কিউ বিন্দুতে ট্যানজেন্ট হয়ে গেল পি বিন্দুতে, সেই ট্যানজেন্টটাও একটা অ্যাঙ্গেল করবে সাই। হ্যাঁ। তাহলে কিউ যত পির দিকে আসবে, তো মনে করছি আমি এর ডান দিক থেকেই আসছে, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাজ এক্স টেন্স টু এ প্লাস, তাহলে ট্যান থিটার মানটা কার দিকে যাচ্ছে? সায়ের দিকে। ট্যান থিটার মান সাইয়ের দিকে না, থিটার মান সাইয়ের দিকে। হয়ে গেলো। তার মানে ট্যান থিটাটা আলটিমেটলি ট্যান সাইয়ের দিকে যাচ্ছে। হুম। তাহলে এই যে জিনিসটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ,
এইটা কি বলবো, এইটাই আসা উচিত ট্যান সাই, তাই না? হুম হুম অ্যাকচুয়ালি এইটাকে ট্যান সাই বলা উচিত না, ট্যান সাই পরে বলবো। সাইয়ের দিকে যাচ্ছে আপাতত, বোঝা গেছে? হ্যাঁ এই কথাটা বাংলায় লিখে রাখ, বলছি শোন। যদি কিউ বিন্দুটি পি তে চলে আসে, হয়েছে? হ্যাঁ যদি কিউ বিন্দুটি পি তে চলে আসে, তখন পি কিউ কর্ডটা পি বিন্দুতে স্পর্শক হবে। হয়েছে। তখন থিটা টেন্স টু সাই হবে। এইটুকু লিখে রাখ শুধু। লিখেছি। হয়েছে? এইবার শুন। হুম, আচ্ছা, বাঁ দিকটা এই যে লেফট হ্যান্ড লিমিটের জন্য কি আর ছবি আঁকতে হবে, নাকি লেফট হ্যান্ড লিমিটটা বুঝতে পারবি? এটা বুঝতে পারবি, এই ছবিটা তোরা না আঁকলেও বুঝতে পারবি। বাঁ দিক থেকে যাচ্ছে মানে ঠিক একই গল্প, এর মান বাঁ দিক থেকে যাচ্ছে, তাই তো? হুম, হুম। এইবার শোন, আমি এই জায়গাটুকু মুছে এখানেই আমি জিনিসটা পরিষ্কার করে দিচ্ছি তোকে, খুব ভালো করে শুনবি। আচ্ছা বল, আমি একটা সাইড নিয়ে বলছি, অপর সাইডটা তুই বুঝতেই পারবি। আচ্ছা বলতো, আমি এখানে এক্স টেন্স টু এ প্লাস বলেছি, মানে এক্স বিন্দুটা এর কোন দিকে আছে? ডান দিকে। ডান দিকে। তাহলে বল, এক্স এক্স কে আমি কি লিখতে পারি? এ প্লাস সামথিং। হুম। পারি কি পারি না? হ্যাঁ। তাহলে বল, তাহলে বল, এক্স যত এর ডান দিক থেকে এর দিকে আসবে, দ্যাট ইজ কি এক্স টেন্স টু এ প্লাস। তাহলে এইচ এর মান তাহলে কত থেকে কত দিকে যাবে? কি জিজ্ঞেস করলে আরেকবার বলো। এক্স যত এর বেশির থেকে এর দিকে যাবে, এইচ এর মান কত দিক থেকে কতই যাবে? জিরোর দিকে যাবে। জিরোর দিকে যাবে, সেটা তো ঠিক আছে, কিন্তু জিরোর ছোটর থেকে না জিরোর বড়র দিকে? বড়র থেকে। জিরোর বড় থেকে জিরোর ছোট দিকে যাবে। মানে জিরোর বড়র থেকে জিরোর দিকে যাবে, হ্যাঁ। জিরো প্লাস। তাহলে বল, এই জিনিসটা কি দাঁড়ালো? এই জিনিসটাকে লিখছি, লিমিট এক্স টেন্স টু এ প্লাস মানে এইচ টেন্স টু জিরো প্লাস, হ্যাঁ। এফ অফ এক্স মানে কত? এ প্লাস এইচ। এফ এ মানে কত? এফ এ এক্স মাইনাস এ মানে কত? এইচ। আসলো ওই জিনিসটা? হ্যাঁ। এবার পরিষ্কার? তো নাক বেড দিয়ে কান ধরার কি দরকার? আগেই তো ঠিক ছিল। অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে এইটা, অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে এইটা, এই যে ফাই এক্স দিয়ে। বোঝা গেল? আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য, অঙ্ক করার সুবিধার জন্য এই ফর্মটা বানিয়ে নেই, কিন্তু অ্যাকচুয়াল ডেরিভেটিভের সংজ্ঞা যদি বলতে বলে, তাহলে ডেরিভেটিভের সংজ্ঞা হচ্ছে এইটা। এইটুকু যদি আচ্ছা পরিষ্কার বুঝতে পারিস, তাহলে সারা জীবন আর কোনো অসুবিধা হবে না, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জিনিসের ক্ষেত্রে। দাদা, অ্যাকচুয়ালি এর আগের যে কেসটা ছিল হ্যাঁ, সেখানে ওই যে আরবিট্রারি পয়েন্টটা, হ্যাঁ, এটা আমরা এ প্লাস এক্স ধরেছিলাম, যেটা কি এর রেসপেক্টে কিছু একটা, কিন্তু পরেরটায় শুধু এক্স ধরেছি, মানে যে কোনো পয়েন্ট, সেই জন্য কি ওটা মানে বেশি জেনারেল বা কিছু এরকম? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা আমি ওই একই দুটো জিনিস একই। এটা যে এক্স মানে আমি পয়েন্টটাকে, এক্স মানে কি সেটা এর ডান দিকের পয়েন্ট, যখন ডান দিকের পয়েন্ট হলে এ প্লাস সামথিং হবে, বাঁ দিকের পয়েন্ট হলে এ মাইনাস সামথিং হবে। হুম। আমি আর ওই এ প্লাস এ মাইনাসের ঝামেলায় না গিয়ে নর্মাল একটা নাম দিয়ে দিয়েছি এক্স, আচ্ছা। ইন ঠিক জেনারেল নাম আছে। দিয়ে দিয়েছি এক্স। হ্যাঁ। অ্যাকচুয়ালি ওইটা মানেই তো এইটা। হুম হুম। এই স্বস্তিকা, বোঝা গেছে? হ্যাঁ, ঠিক
আচ্ছা। শোন, এবার একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখলে পরিষ্কার বুঝতে পারবি জিনিসটা আরো ভালো। দাঁড়াবো একটুখানি। আচ্ছা, লিখে নে। এই শাহিনুর, হ্যাঁ বাবা। বোঝা গেছে? কথা বল। হ্যাঁ বলো, বলো। হুম, হয়ে গেছে। ব্যাস, একটা অঙ্ক দেখি। দাঁড়া এক সেকেন্ড, আমি একটা ভালো অঙ্ক খুঁজে নেই, নিয়ে বলি। দেখ, এক্সাম্পল বলি। মনে কর এফ এক্স ইকুয়াল টু দিয়েছে এক্স স্কোয়ার। বল, ছবিটা একটু আঁকতে পারবি? এটার কেমন হয় মনে আছে? হুম, এরকম হয় মনে হয়, তাই না? হ্যাঁ। এরকম হয়। এবার এই জিনিসটার এই সমস্যা করবে কোন জায়গায়? এক্স ইকুয়াল টু জিরোতে যদি করার হয়। হুম, একটু মানে দেখি, মানে ছবিটা মানে অঙ্কটা করার চেষ্টা করি। শোন, তাহলে কি করব আমি? ডেরিভেটিভ চেক করব। ডেরিভেটিভ চেক করতে গেলে কি করতে হবে? লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ। এই জিনিসটা চেক করতে হবে, এই লিমিটটা এক্সিস্ট করে কিনা। হ্যাঁ। এই লিমিটটা এক্সিস্ট করা মানে কি? এই লিমিটটা এক্সিস্ট করা মানে দুটো জিনিস। লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এক্সিস্ট করা, আর লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এক্সিস্ট করা। হুম, আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু সহজ করে লিখে নেই। জিরো প্লাস এইচ মানে কি? এইচ স্কোয়ার। এফ জিরো মানে কত? জিরো। হুম, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এটা এইচ থাকছে, দ্যাট ইজ জিরো, এক্সিস্ট করে যাচ্ছে, আর দুটো আলাদা করে দেখা লাগলো না, তাই না? এইটুকু বোঝা গেল? এক্সিস্ট করছে তো, হ্যাঁ না বলবি? এই কথা বল, এক্সিস্ট হুম, করছে কিনা? হুম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এই যে এক্সিস্ট করে যে লিমিটিং ভ্যালুটা পেলাম, সেইটাকে আমরা কি বলবো? সেইটাকেই বলবো এফ ড্যাশ জিরো, বা আরো শর্টে ডি ওয়াই ডিএক্স এট এক্স ইকুয়াল টু জিরো। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ। এই জিনিসটাকে যদি আমি অ্যাকচুয়াল ডেফিনেশন ইউজ করে বলি, দেখ, আমাকে কোন পয়েন্টে বার করতে হবে? জিরো পয়েন্টে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো, এই লিমিটটা চেক করতে হবে, তাই না? এক্স স্কোয়ার বাই এক্স, দ্যাট ইজ লিমিট জিরো। বোঝা গেল? অর্পিতা বল, এবার এই জায়গাটা বোঝা গেছে কিনা? অর্পিতা, একটুখানি দাঁড়াও। দাদা, হ্যাঁ, এইটা হচ্ছে f(x - f(0)/x - 0), এটা হচ্ছে ওই ট্যানজেন্টার ভ্যালু, মানে সেটাকেই তো আমরা ডেরিভেটিভ বলি, তাই না? ট্যানজেন্টের ভ্যালু, এক্স্যাক্টলি ট্যানজেন্টের স্লপ আর কি।
ট্যানজেন্টের স্লোপ, হ্যাঁ আচ্ছা। তো মানে এক্সটা যখন ওই জিরোর দিকে যাচ্ছে তখন স্লোপটা কোন দিকে যাচ্ছে সেটাই আমরা অ্যাকচুয়ালি, বের হ্যাঁ করছি। ওই কর্ডের স্লোপটা কোন দিকে যাচ্ছে, স্লোপটা, ঠিক এটাই আছে। হচ্ছে জিওমেট্রিক্যাল ব্যাখ্যা, যে অ্যাকচুয়ালি যে কোনো পয়েন্টের জন্য একটা কর্ড তৈরি হবে, যখন কিউ বিন্দুটা পি তে পৌঁছাবে তখনই কর্ডটা ট্যানজেন্ট হয়ে যাবে। হুম, তাহলে কর্ডের যে স্লোপ সেইটা ট্যানজেন্টের স্লোপের দিকে চলে যাবে। হ্যাঁ। বোঝা গেল? এই স্বস্তিকা বুঝতে পেরেছিস? আর যদি এটা আমাদেরকে এ বিন্দুতে বের করতে দিত এ তখন বিন্দুতে মানে মানে আহ, কি বলবো, এটা এখানে, এক্স ইকুয়াল টু জিরোতে তুমি বের করছো তো ডেরিভেটিভ এখানেই হবে আমরা কিনা এ যদি। ইকুয়াল টু জিরো ধরেছি, এ ইকুয়াল টু জিরো বিন্দুতে তুই এক্স ইকুয়াল টু যে কোনো এ বিন্দুতে বলছিস, তাই তো? হ্যাঁ। হ্যাঁ কর, কোনো অসুবিধা নেই। লিমিট এক্স টেন্স টু এ করবো, হুম, এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ করবো। দ্যাট ইজ কত আসবে, টু এ আসবে না? হ্যাঁ। এটাই ডিওয়াই ডিএক্স এট এক্স ইকুয়াল টু এ और এফ ড্যাশ এ। হুম, বোঝা গেছে? হুম, পরিষ্কার তো এই অবধি বুঝতে সবার? পারছি। হ্যাঁ। স্বস্তিকা, আচ্ছা দাদা, একটা জিনিস বলছি, তাহলে রোলস থিওরেম যখন আমরা ওই দেখাচ্ছিলাম না যে ডিফারেন্সিয়েবল হবে, ওটা বলার সময় কি এরকম ভাবে দেখানোর কথা বলছিলে? এক্স্যাক্টলি, দুই মানে ইন্টারভালের হোল পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ডিফারেন্ট ইন্টারভালের প্রত্যেক পয়েন্টে ডিফারেন্সিয়েবল হওয়া মানে হচ্ছে এইটা, কোনো আচ্ছা, আরবিটারি যে কোনো পয়েন্ট নিয়ে সেই বিন্দুতেই ডিফারেন্সিয়েবল হওয়া। ঠিক আছে। এই স্বস্তিকা বোঝা গেছে? হ্যাঁ। এইবার তোদের মনে হবে যে আমরা এই জিনিসটা দিয়ে তো করতে পারি, এই জিনিসটা কেন হুম, ইউজ করব? কেন ইউজ করব, দেখ এই জিনিসটা সব সময় ব্যবহার করা যাবে না। যাবে না, তার একটা উদাহরণ আমি তোদের দেখাই। মনে কর, কি মনে করবি, এইটা মনে কর, একটা ফাংশন লিখছি। মনে কর এফ এক্স ইকুয়াল টু এক্স সাইন ওয়ান বাই এক্স, যখন এক্স নট ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে? আচ্ছা, আরো একটু সহজ করে দেই। না, আর অত সহজ করা যাবে না, দরকার নেই। এ অবধি বোঝা গেল? হুম, এইটার যে লিমিট এক্সিস্ট করে, তুই বল এখানে যদি তুই জিরো বিন্দুতে এই স্টেজ দিয়ে দেখাতে যাস, সমস্যা বাড়বে। হ্যাঁ। তুই কি করবি, একদম সিম্পল ডেফিনেশন আমাকে দেখাতে বলেছে যে এফ ড্যাশ এ এক্সিস্ট করবে কিনা চেক করো। হুম, এফ ড্যাশ জিরো, হুম, তাহলে কি করব, সিম্পল লিমিট এক্স টেন্স টু জিরো, এফ এক্স মাইনাস এফ এ এফ জিরো বাই এক্স মাইনাস জিরো। এফ এক্স মানে কত? এক্স সাইন ওয়ান বাই এক্স। বল এইটা কি এক্সিস্ট করে কি করে না? করবে না। করবে না, ডাজ নট এক্সিস্ট। তাহলে এই ফাংশনের এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। বোঝা গেল? তাহলে আমরা কি লিখবো, কি লিখবো, এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। পরিষ্কার? এই কথা বল, জিনিসটা পরিষ্কার হলো কিনা? হ্যাঁ। পরিষ্কার? এইবার দেখ শোন,
আর একটা অঙ্ক দেখিয়ে তারপরে আমি পরের প্রপার্টিতে চলে যাব। আচ্ছা, এফ এফ এক্সটা এরকম ভাবে বলে দিয়েছে, এফ এক্সটা মড এক্স, মড এক্স, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা পরে বলবো, আগে একটু জিনিসটা পড়েই নেই, এইটা বললেই হয়ে যাবে। বলে এই অব্দি বোঝা গেছে তো, আমি তাহলে পরের প্রপার্টিতে যাব। ঠিক আছে। হ্যাঁ, এবার শোন, আমরা কি যে কোনো ফাংশনের এরকম ডেরিভেটিভ চেক করতে পারবো, ডেরিভেটিভ থাকবে কিনা বলতে পারবো? দেখ, এইটুকু করার জন্য তো আমি কোনো ফাংশনের কোনো কিছু প্রপার্টি ইউজ করেছি? ইউজ করেছে কি? না। ইউজ করিনি। আচ্ছা, এইবার শোন, আমি একটা কাজ করছি এখানে, দেখ তারপরে আমি রেজাল্ট বলছি কি করছি। কি করছি জিনিসটা লক্ষ্য করার। আচ্ছা, মনে কর এফটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন। মনে কর আর থেকে আর, বা আর না বলে আমি ডি থেকে আর বলছি, ডোমেনটা দিয়ে দিয়েছে। এমন একটা ফাংশন বলেছে যে এক্স বিলংস টু ডি, ডোমেনের একটা পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট। এই ইন্টেরিয়র পয়েন্ট হওয়ার কারণে এক্স না, মনে কর এ বলেছে, এ বলেছে, বলেছে যে এফ ড্যাশ এটা এক্সিস্ট করে। তার মানে কি, ওই যে লিমিটটা, এই লিমিটটা ফাইনাইট। লিমিটটা যদি ফাইনাইট না হতো তাহলে তো আর আমি এক্সিস্ট করে বলতে পারতাম না, এই যে লিমিটটা, হুম। তাই না? হুম। তাহলে এইটা এক্সিস্ট করে, তার কথাটার মানে কি? তার কথাটার মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, এইটা ফাইনাইট। হুম। বল, এইটুকু কথা কি পরিষ্কার সবার কাছে? হ্যাঁ। আচ্ছা, ইন্টেরিয়র পয়েন্টের কি মানে এখানে, মানে ওটা কি ইন্টেরিয়র কাজ পয়েন্টের করবে? মানে হচ্ছে আমি এ বিন্দুতে আমার পৌঁছাতে হচ্ছে, এ বিন্দুর আশেপাশের সমস্ত পয়েন্ট নিতে যেতে হচ্ছে, হুম। সেই কারণে। লিমিট পয়েন্ট হলে সমস্ত পয়েন্ট না পেলেও হতো, তাই না? ওই পয়েন্টকে ঘিরে যে কোনো নেইবারহুড পুরোপুরি ডোমেনের মধ্যে থাকতে হচ্ছে ওই পয়েন্টে পৌঁছতে গেলে। আচ্ছা আচ্ছা, মানে লেফট সাইড রাইট রাইট সাইড দুটোই লাগবে। এক্স্যাক্টলি, ওই জন্য ইন্টেরিয়র পয়েন্টের কথাটা এসছে। যাই হোক, এই অবধি বোঝা গেল তো? আচ্ছা, এইটাকে আমাদের চেনা ডেফিনেশনে আমরা লিখি, আমাদের চেনা জিনিসে কি লিখবো? এইটা লিখবো না? এই কথা বল। হ্যাঁ। আচ্ছা, এইবার বল, এই এই জিনিসটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, দাঁড়া, এই জিনিসটাকে একটু সাজিয়ে নেই। বল, এই জিনিসটাকে আমি এরকম ভাবতে পারি? এটা ভাবতে পারি, হ্যাঁ না বলতো? হুম। এই হস্তিকা, হ্যাঁ। ভাবতে পারি। আচ্ছা, এইটা ভাবা মানে কি, এইটার থেকে যদি ভাবি, লিখতে পারি এটা। হুম। হ্যাঁ। এইবার আমি বোথ সাইডে এক্সটেন্স টু এ নিচ্ছি। ঠিক আছে, সরি সরি, এইটা, এইটার বোথ সাইডে এক্সটেন্স টু এ নিচ্ছি, তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? লিমিট
এক্স টেন্স টু এ, দুটো জিনিস, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। বল এইটাকে আমি দুটো লিমিট কি আলাদা করতে পারবো? হ্যাঁ, কেন পারবো? because x minus a is not equal to 0. এক্স মাইনাস এ নট ইকুয়াল টু জিরো, কিন্তু এই যে দুটো প্রোডাক্টের গুণের প্রপার্টি। গুণের নিয়মটা কখন এক্সিস্ট করে, কখন করা যায়? লিমিট এক্স টেন্স টু এ এফ জি, এইটাকে আমরা লিখতে পারি কখন? যখন কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, লিমিট লিখছি মানে কি কন্টিনিউয়াস থেকে আসবে। যায় না, এফ জি দুটো এক্সিস্ট করবে এফ মেবি। জি দুজনেরই লিমিট এক্সিস্ট করবে এক্স ইকুয়াল টু এতে। তা এটা তো একটা পলিনোমিয়াল, এটার লিমিট এক্সিস্ট করে আমরা জানি। আর এই লিমিটটা যে এক্সিস্ট করবে সেটা কে এনশিওর করছে যে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে ফাইনাইট? ইন্টেরিয়র পয়েন্টটা। ইন্টেরিয়র পয়েন্টের না, এইটা এক্সিস্ট করছে, এইটা ফাইনাইট, সেটা তো বলে দিয়েছে আমাদের। এফ ড্যাশে এক্সিস্ট করার মানে কি? এফ ড্যাশে এক্সিস্ট করার মানে এই লিমিটটা ফাইনাইট হবে না? হুম সেই জায়গা থেকে লিখলাম যে এই, সেই জায়গা থেকে বুঝলাম যে এইটা এক্সিস্ট করবে, হুম সেই জায়গা থেকে লিখলাম। তাহলে বল এই লিমিটটা কত আসবে? এটা তো একটা ফাইনাইট কিছু একটা সংখ্যা, আর এটা একটা পলিনোমিয়াল, এটা জিরোতে চলে যাচ্ছে। হুম তাহলে এই লিমিটটা জিরো হলো। কথাটা বোঝা গেল? এইটুকু কি পরিষ্কার হয়েছে সবার কাছে? হ্যাঁ না বলবি? হ্যাঁ, আচ্ছা, এইটার মানে কি? এই তাহলে আমি আলটিমেটলি কি পেলাম? লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ লিখতে পারি। হুম এইটা মানে কি? কন্টিনিউটি। কন্টিনিউটি। তাহলে আমি কি ধরে নিয়েছিলাম দেখতো? ফাংশনটা ডিফারেন্সিয়েবল ধরে নিয়েছি, ধরে নিয়ে দেখালাম ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে ওই বিন্দুতে। বোঝা গেল? হুম তাহলে কন্টিনিউয়াস হওয়ার জন্য একটা একটা কি হওয়া মানে কি হলেই আমরা বলে দিতে পারবো কি হওয়া যথেষ্ট যে সেটা কন্টিনিউয়াস হবে? ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল হওয়া যথেষ্ট এনাফ, কিন্তু জরুরি না কিন্তু। বোঝা গেল? হুম কন্টিনিউয়াস হতেই গেলে ডিফারেন্সিয়েবল হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি ডিফারেন্সিয়েবল হয় আমি বলে দিতে পারবো যে ফাংশনটা কন্টিনিউয়াস। দ্যাট ইজ কল্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডিফারেন্সিয়েবিলিটি, সো ফর কন্টিনিউটি। পরিষ্কার? এইবার দেখ, এই যে কার্ভগুলো আমি আঁকছিলাম সকাল থেকে, সেই কার্ভগুলো দেখ, কার্ভগুলোর ওই একটা কন্ডিশন আমি এঁকেছি, কোনো পেন না তুলে এঁকেছি, দেখেছিস? হুম কার্ভগুলো প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে এরকম কার্ভ নিয়েছি। পরিষ্কার এই অবধি সবার? কথা বল দেখি। হুম তাহলে এইবার একটা এক্সাম্পল দেখ, এই এক্সাম্পলটা এবার দেখ। এফ এক্স ইকুয়াল টু মড এক্স, যখন এক্স নট ইকুয়াল, আচ্ছা ঠিক আছে, এক্স নট ইকুয়াল টু জিরো ফিগার না, ফাংশনের গ্রাফ আঁকা শিখতে হবে। দাঁড়া, মড এক্স না, আর একটু সহজ, আর একটু ভেঙে দেই গ্রাফ। মনে কর এই এই ফাংশনটা দিয়েছে, ঠিক আছে, ডিফাইন্ড অন -1 থেকে 2। বোঝা গেছে? এই পরিষ্কার হয়েছে ফাংশনটা? হ্যাঁ, এইবার এই ফাংশনটার একটুখানি আগে ফাংশনটা ভেঙে লিখবো, লিখে তারপরে তার কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি চেক করবো।
দেখ তো মড এক্স এর মান এক্স কখন আসবে? এক্স যখন গ্রেটার দ্যান জিরো, ইকুয়াল টু গ্রেটার বলে ইকুয়াল দেখি। টু। আর লেস দেন জিরো হলে মাইনাস এক্স, এইটুকু জানি। আচ্ছা, আর একটা কি জানি, মড এক্স মাইনাস ওয়ান এর মান গ্রেটার দেন জিরো কখন আসবে? গ্রেটার দেন জিরো না, সরি, ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান কখন আসবে? x-1 যখন যখন এক্স গ্রেটার দ্যান ওয়ান। দ্যাট ইজ এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়ান। হুম, আর মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান কখন আসবে? যখন এক্স লেস দেন ওয়ান। হুম, এই ব্রেক করাটা বোঝা গেছে কিনা বলবি? বুঝেছি। বুঝেছিস? আচ্ছা, তাহলে আমার কোন কোন জায়গা থেকে বলেছে, ডিফাইন করেছে কোন জায়গায়? মাইনাস ওয়ান থেকে টু। মাইনাস ওয়ান থেকে টু ভালো কথা, কিন্তু সমস্যা করবে কোন কোন জায়গায়? ওয়ান আর জিরোতে। তাহলে আমি ভেঙে নেবো, মাইনাস ওয়ান থেকে জিরো একটা, জিরো থেকে, সরি সরি সরি, হ্যাঁ, জিরো থেকে ওয়ান একটা, আর ওয়ান থেকে টু, এই তিনটে পার্টে, তাই তো নাকি? হ্যাঁ, এই যে ওপেন জিরো টু, মাইনাস ওয়ান টু বলেছে, ওই জন্য আমি ওপেন রেখেছি। এবার বল, মাইনাস ও এক্স এর মান যখন মাইনাস ওয়ান থেকে জিরো, তখন ফাংশনের মানটা কেমন হচ্ছে? জিরোর থেকে ছোট মানে সে তো একের থেকেও ছোট। হ্যাঁ, জিরোর থেকে যদি ছোট হয় সে তো একের থেকেও ছোট। হ্যাঁ, তাহলে মড এক্স এর মান মাইনাস এক্স নেবো, আর এইটার মান কি নেবো? মাইনাস এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এইটা কি লিখবো? মাইনাস এক্স প্লাস ওয়ান, তাই না? এই তাই লিখবো তো? একটু কথা বল দেখি। হ্যাঁ, আচ্ছা, যখন জিরোর থেকে বড় কিন্তু একের থেকে ছোট, তখন মড এক্স এর মান কত? এইটা। হুম, আর এর মড ওয়ান এক্স মাইনাস ওয়ান এর মান কত? এইটা। হুম, এই লিখবো, তাই না? আর ওয়ানের থেকে হ্যাঁ, এই বোঝা গেছে? হ্যাঁ না বল একটুখানি, হ্যাঁ, অর্পিতা। হ্যাঁ, আচ্ছা, যখন একের থেকে বড় তখন এটাও হোল্ড করছে, এটাও হোল্ড করছে, দ্যাট ইজ এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। এইটাকে এবার আমি একটু সুন্দর করে লিখি, যা পেলাম। তাহলে ওয়ান মাইনাস টু এক্স, যখন মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন জিরো। আচ্ছা, এখানে হচ্ছে ওয়ান, যখন জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান। টু এক্স মাইনাস ওয়ান, যখন ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস দেন টু। বল হলো? হুম, তাহলে ফাংশনটাকে এবার আমি একটু আঁকার চেষ্টা করি, তারপরে আমি বাদ বাকি কাজকর্মে আসছি। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এই হচ্ছে মাইনাস ওয়ান, এই হচ্ছে জিরো, এই হচ্ছে ওয়ান, এই হচ্ছে টু। বল, মাইনাস ওয়ান থেকে যখন জিরো, গ্রাফটা কেমন আসবে? 1 - 2x। ওয়ান মাইনাস টু এক্স, তার মানে গ্রাফটা একটু আঁকলে ওয়ান মাইনাস টু এক্স, তাহলে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্স বাই হাফ প্লাস ওয়াই বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান, হুম, তাই না? আচ্ছা, ওয়াই বাই ওয়ান মানে এই জায়গায়, এক্স বাই হাফ মানে কোন জায়গায়? এরকম জায়গায় গ্রাফটা এরকম আসবে না? হ্যাঁ, জিরোতে টাচ করবে না, জিরোতে টাচ করবে না, হয়েছে?
আচ্ছা, তারপরে 0 থেকে 1-এর জন্য গ্রাফটা 1, এই আসলো। 1 থেকে 2-এর জন্য 2x-1, তার মানে গ্রাফটা কেমন আসবে? y = 2x-1, তাহলে y - 2x - y = 1, তাহলে x/½ প্লাস y/-1 = 1, x/½ y/-1, মানে গ্রাফটা এরকম দেখতে হবে। বোঝা গেছে? এই বল, ছবি আঁকাটা পরিষ্কার বুঝলি কি? কথা বল। হুম হুম তাহলে এইবার আমাকে প্রথম কাজ কি, কন্টিনিউয়াস হয় কিনা দেখা। হুম। কন্টিনিউয়াস পরে দেখবো। যদি আমি দেখেই দিতে পারি যে ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তাহলে অবশ্যই সে কন্টিনিউয়াস হবে, তাই না? হ্যাঁ। তাহলে সমস্যা করবে কে কে? এই 0 সমস্যা করবে আর 1 সমস্যা করবে। এক এক করে চেক করি। লিমিট x → 0 প্লাস f(x - f(0)/x - 0) কত আসবে বল? যখন 0 প্লাস মানে কি, জিরোর বড়। জিরোর বড় মানে ফাংশনটা কেমন? 1, তাই না? হ্যাঁ। জিরোর বড় মানে ফাংশনটা 1। হুম আর f(0)-র মান কত? f(0)-র মানও 1, দ্যাট ইজ 0। বল এটা কত আসছে? f যখন 0 ছোট তখন ফাংশনটা কেমন? 1 - 2x। নেক্সট। f(0)-র মান হচ্ছে 1/x, তাই তো? হুম এই x - 0 ঠিক লিখলাম। 1 - 2x - 1, হ্যাঁ। তাহলে দ্যাট ইজ -2 থাকছে। হুম। তার মানে কি, f'(0) এক্সিস্ট করলো? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না? না। তাহলে f'(0) ডাজ নট এক্সিস্ট। আর একটা কোনটা, 1-এ। এটা আমার করতে হবে না, চেক করে নিতে পারবি? পারবো। পারবি সবাই আশা করছি। হুম। এই জিনিসে কিন্তু তোদের আবার আছে, আগের সেমিস্টারে যা ছিল সেই জিনিসই। বল এইটুকু নিয়ে কারোর সমস্যা থাকলো কিনা, পরের কথা বলবো এবার। ঠিক আছে। তাহলে আলটিমেটলি এগুলো করতে পারবি পর পর, এগুলো এখন লাগবে না, তারপরে আবার যেটা লাগবে আমি বলছি। হ্যাঁ, এইবার লাগবে হচ্ছে এর কয়েকটা রেজাল্ট প্রপার্টি আমার কাজে লাগবে। ঠিক আছে? হুম, শোন, একটা একটা করে বলি। আচ্ছা, বলেছে যে এফ ডিফাইন্ড হচ্ছে ওপেন ইন্টারভাল এ বি থেকে কোনো একটা জায়গায় আর এ। বলেছে এমন ভাবে বলেছে যে সিটা হচ্ছে এ বির ভিতরের একটা পয়েন্ট। শুনবি ভালো করে। সিটা হচ্ছে এ বির ভিতরের কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা। কেমন পয়েন্ট? এমন একটা পয়েন্ট যেখানে f'(c) এক্সিস্ট করে। ঠিক আছে? f'(c) এক্সিস্ট করা মানে ওই লিমিটটা এক্সিস্ট করে। যদি এক্সিস্ট করে, বলেছে যে
তাহলে সির একটা নেইবারহুড পাবো। বোঝা গেল? হুম। এন্ড একটা পজিটিভ ইন্টিজার এম পাবো, সাচ দ্যাট এর ভিতরের এই যে ডিলিটেড নেইবার এর ভিতরের সমস্ত পয়েন্টের জন্য, ফর অল সাচ দ্যাট কি হবে, ফর অল এক্স বিলংস টু এইটা, এই ভিতরের সমস্ত পয়েন্টের জন্য মড অফ এফ এক্স মাইনাস এফ সি লেস দেন মড অফ এক্স মাইনাস, সরি, এম থাকবে, এম মড এক্স মাইনাস সি হবে। বল এইটা কি বোঝা গেল কি বললাম? না। হ্যাঁ। না। আচ্ছা দাঁড়া। গৌর স্যার একদম এরকম করে বলে, বুঝলে, মানে উনি ওনার মতো করে লিখে যায়, হুম, শুধু ওনাকে বলতে পারি না যে স্যার বুঝতে পারিনি। আচ্ছা, যে শোন ভালো করে বলছি, ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয়, আমি ছবিটা আঁকার চেষ্টা করি একটু দেখ। ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয়, মনে কর এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, তাহলে এই হচ্ছে, আমি সি লিখলাম, এটা হচ্ছে সি বিন্দু, এই বিন্দুতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তার মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে। তাহলে বল, যদি এইটা করে তাহলে কি বলছে, যে ইফ যদি এইটা হয় দেন দেয়ার এক্সিস্ট একটা ডেল্টা পাওয়া যাবে। ডেল্টা নেইবারহুড মানে সির একটা নেইবারহুড পাবো, যার ভিতরের প্রত্যেকটা পয়েন্টের জন্য, যার ভিতরের প্রত্যেকটা পয়েন্টের জন্য এই যে এফ এক্স মাইনাস এফ সি, এই ডিফারেন্সটা লেস দেন এম ইন্টু এক্স মাইনাস সি আসবে। ডিফারেন্সটা এক মড এক্স মাইনাস সি মানে কোনটুকু, এইটুকু। এফ এক্স মাইনাস এফ সি মানে কোনটুকু, এফ, এই ভিতরের সমস্ত পয়েন্টের এফ এক্স মানে এই হাইট, এই হাইটটুকু, তাই না? এই এদের ভিতরের হাইট গুলোর ডিফারেন্স, এই হাইট গুলোর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা এই রেঞ্জের মধ্যে আসবে। এমটা কি দাদা? এমটা যে কোনো একটা পজিটিভ সংখ্যা, এপসাইলনের মতো? এপসাইলনের মতো, এমটা যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ নাম্বার। আচ্ছা। আমার কথাটা কি বোঝা গেল কি বললাম এবার? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্স মাইনাস সিটা একটা যে কোনো একটা সংখ্যা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এক্স মাইনাস সিটা কি লেস দেন ডেল্টা বলেছে, তাহলে লেস দেন এম ডেল্টা তো হওয়া উচিত। তাহলে এফ সি এফ এক্স এর মানটা কোন জায়গায় থাকবে, এফ সি মাইনাস এম ডেল্টা থেকে এফ সি প্লাস এম ডেল্টা এর ভেতরে থাকবে। এইবার বোঝা গেছে জিনিসটা? যে লেন্থ, একটুখানি। যে লেন্থের নেইবারহুড পাবো তার একটা টাইমস মাল্টিপলের মধ্যে থাকবে। মানে এফ ড্যাশ এক্স এক্সিস্ট করলে এইগুলো হবে? হ্যাঁ, যদি এফ ড্যাশ এক্স এক্সিস্ট করে, না হলে বলতে পারবো না। না হলে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা হলে হবেই। থিওরেমটা আরেকবার একটু বলবে, মানে ডেল্টা গ্রেটার দেন জিরো হলে? ডেল্টা গ্রেটার দেন জিরো মানে জাস্ট এক্স এর একটা নেইবারহুড, সির একটা নেইবারহুড। সির একটা নেইবারহুড মানে কি, একটা সির বাঁ দিক থেকে ডান দিক অব্দি একটা ওপেন ইন্টারভাল, হুম। এই ইন্টারভালের ভিতরের সমস্ত পয়েন্টের জন্য বল এক্স মাইনাস সিটা তাদের ডিফারেন্সটা লেস দ্যান ডেল্টাই তো হবে। হ্যাঁ। লেস দ্যান, অ্যাকচুয়ালি লেস দ্যান ডেল্টা না, লেস দ্যান টু ডেল্টা, এটা তাই টু না? ডেল্টা হয়ে যাচ্ছে না? তাহলে কি বলেছে যে এই, আচ্ছা বল এইটা যদি লেস দ্যান ডেল্টা হয়, মড এক্স মাইনাস সিটা, এই টু ডেল্টা কেন লিখলাম, বেশ মড বলেছে তো আবার টু আনবো কেন?
আমার কথা কি বুঝতে পারলি? আচ্ছা, প্রমাণটা দেখ, প্রমাণটা দেখ, তাহলে পরিষ্কার হবে। প্রমাণটা দেখ একটুখানি। এই জায়গায় আসছি, দাঁড়া। প্রমাণটা না দেখলে ক্লিয়ার বুঝতে পারবি না। স্টেটমেন্টটা কি বলছে একবার পরিষ্কার করে বলবে? স্টেটমেন্টটা এটাই বলেছে যে যদি এটার স্টেটমেন্টের অন্য কোনো জিওমেট্রিক্যাল ব্যাখ্যা ট্যাখ্যা কিছু না। স্টেটমেন্টটা এটাই বলেছে যে যদি এফ ড্যাশ এক্সটা এক্সিস্ট করে, হ্যাঁ। তাহলে এক্স এর এমন একটা আমি একটা নেইবারহুড এক্স এর বানাতে পারবো, যার কারণে যার ভিতরে সমস্ত পয়েন্টের জন্য এফ হুম। এক্স এর মানটা এই এফ সি মাইনাস এম ডেল্টা থেকে এফ সি প্লাস এম ডেল্টার ওর মধ্যে থাকবে। আচ্ছা। দেখ একটুখানি দেখ। লিমিট আমাকে কি বলেছে, এইটা এক্সিস্ট করছে, হ্যাঁ। এটা এক্সিস্ট করছে, হ্যাঁ। আর এইটা এক্সিস্ট করা মানে সেইটাই এফ ড্যাশ সি হবে। হ্যাঁ। আচ্ছা, এইটা এক্সিস্ট করা মানে কি? এইটা এক্সিস্ট করা মানে লিমিটের সংজ্ঞা থেকে আমরা কি পাই? ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো হ্যাঁ। দেয়ার এক্সিস্ট এ ডেল্টা নেইবারহুড হ্যাঁ। অফ অফ সি such that fx minus fc by x minus c minus f dash c লেস দ্যান এপসাইলন হবে হুম। whenever ওইটা। হুম। তাই বলেছে না? হুম। এইবার শোন, আমি যদি এপসাইলনটা যে কোনো এপসাইলনের জন্যই তো হবে, এটা যে কোনো এপসাইলনের জন্যই তো খাটবে জিনিসটা। লিমিটটা এক্সিস্ট করছে মানে কি, যে কোনো এপসাইলনের জন্য এটা হোল্ড করবে। হুম। তা আমি এপসাইলন ইকুয়াল টু ওয়ান নিলাম। এবার শোন, মড অফ এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি মাইনাস এফ ড্যাশ সি, এই জিনিসটাকে আমি একটু সাজাচ্ছি দেখ। আচ্ছা, এই জিনিসটাকে সাজাবো কি করে, এই জিনিসটাকে সাজাচ্ছি দেখ একটুখানি। এই জিনিসটাকে সাজাচ্ছি মাইনাস এফ ড্যাশ সি প্লাস এফ ড্যাশ সি এই আকার। বল সাজাতে পারি কি পারি না? হুম। আচ্ছা, এইটাকে আমি লিখতে পারি যে এই এটা ভেঙে দিয়ে এইটুকু প্লাস এইটুকু ইনইকুয়ালিটি হুম। লেখা যায়। হুম। আচ্ছা, এইটা মানে কত, এইটা কার থেকে ছোট? এপসাইলনের থেকে। হ্যাঁ। এপসাইলনটাকে আমি ওয়ান ধরে নিয়েছি, তাহলে জিনিসটাকে কি বলতে পারি, ওয়ান প্লাস এফ ড্যাশ সি হুম। হলো। হুম। এইবার দেখ, আমি এম ইকুয়াল টু কে যদি এইটা ভাবি ওয়ান প্লাস এফ ড্যাশ সি, হুম। তাহলে এইবার একটা জিনিস লক্ষ্য করতো, এইটা কখন চুজ হোল্ড করবে, যখন এইটা হোল্ড করছে কখন, যখন এপসাইলন ডেল্টার মান কত আসছে, বল। এইটা হোল্ড করবে কখন, মানে ডেল্টা আমরা এই, দেখ দাঁড়া দাঁড়া, আমি ডেল্টা ইকুয়াল টু এইটা নিচ্ছি, তার মানে জিনিসটা কি দাঁড়ালো, এপসাইলন বাই ওয়ান প্লাস এফ ড্যাশ সি। বল এই ডেল্টার কারণে, ভালো করে বুঝবি, ভালো, খুব ভালো করে, এই ডেল্টার কারণে এক্স মাইনাস সিটা তো লেস দ্যান ডেল্টা হচ্ছে। এমটা কোথার থেকে আনলে? আমি এটাকে এম ধরে নিচ্ছি, এম পরে ধরছি, এম টেম পরে ধরছি, আগে এম ধরিস না, এম টেম পরে ভাব। এটুকু তো হচ্ছে, হুম। হচ্ছে, তাহলে এই জিনিসটা হোল্ড করলো তো। এই জায়গাটা এখনো বুঝতে পারিস কি মনে হয়? দাঁড়া 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 দাঁড়া,
আর একটু ভালো করে বলতে হবে। এইটাকে একটু সরল কর, এই জিনিসটা, এইটা লেস দেন এপসাইলন তো, তাহলে এই জিনিসটাকে লিখছি একটু। এটা দাঁড়া হয়ে গেল লেস দেন, আচ্ছা এক্স এক্স এক্স, এটা লেস দেন এপসাইলন বলা আছে না? হ্যাঁ। আচ্ছা, লেস দেন এপসাইলন না, লেস দেন ওয়ান বলা আছে। ওয়ান ওয়ান, এপসাইলনটাকে যদি ওয়ান ধরে নেই তাহলে এটা হোল্ড করবে। আচ্ছা এক সেকেন্ড, এক সেকেন্ড আমাকে একটু বানাতে দে, জিনিসটাকে বানাচ্ছি। আচ্ছা, এফ এক্স মাইনাস এফ সি, এফ ড্যাশ সি বাই এক্স মাইনাস সি, এইটা লেস দেন ওয়ান, তাহলে মড অফ প্লাস এফ সি প্লাস, আচ্ছা এটা আমি পরে দেখে বলছি বুঝলি, এই প্রমাণটা একটু ঝামেলা আছে, এটা আমি দেখে বলছি বুঝলি, এটা এখন টাইম নষ্ট করে লাভ নেই। এই স্টেটমেন্টটা বোঝা গেছে তো, স্টেটমেন্টটার মানে আমি পরে বলছি, পরে দেখে আমি নেক্সট দিন বলে দিচ্ছি, এটা টাইম নষ্ট করে লাভ নেই। শোন, এরপরে আমার যেটা লাগবে, এদিকে আর কিছু লাগবে না, এন্ড দ্য ইম্পর্টেন্ট ওয়ান, এই থিওরেমটা আমার কাজে লাগবে, দাঁড়া। হুম, এই স্বস্তিকা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ বুঝছি হ্যাঁ ঠিক আগেরটা। আছে, আমি ওই থিওরেমটা আমি পরে দেখে বলছি, ওখানে একটুখানি ঝামেলা আছে, মানে প্রমাণটা ক্লিয়ার করে লেখা নেই ওই জন্য। দেখ কি বলেছে, যে এফটা ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভাল এ বি, থিওরেম একটা, এর উপরে ডিফাইন্ড। আচ্ছা, এন্ড এফ ড্যাশ সি এক্সিস্ট ফর অল সি বিলংস টু এ বি, তার মানে কি বলতো? এই জিনিসটার কথাটার মানে কি? ক্লোজড ইন্টারভালে ডিফাইন্ড, আর ওপেন ইন্টারভালের প্রত্যেক পয়েন্টে এক্সিস্ট করছে। তার কারণ ওই যে এন্ড পয়েন্টটা যেটা আছে সেটার তো একটা সাইডেরই ওই লিমিটটা পাবো, ওই সাইডেরটা। সেটাও ডিফাইন করা যায়, যে এক সাইড ডিফাইন করলে ডেরিভেটিভ বলা যায়, সেটাতে অসুবিধা নেই। কিন্তু ওপেন ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভ পাওয়া যাচ্ছে, কথাটাকে অন্যভাবে কিভাবে বলা যায়? এইভাবে কি বলা যায় যে এফ ড্যাশ সি এক্সিস্ট ফর অল ইন্টেরিয়র পয়েন্ট অফ এ বি? বুঝলাম না, এটা কেন বলবো? কারণ এ বির এই ক্লোজড ইন্টারভাল এ বির ইন্টেরিয়র পয়েন্ট কি, এইটা না? হ্যাঁ, তাহলে এই জায়গার সমস্ত পয়েন্টে এক্সিস্ট করছে, মানে তার পুরো সমস্ত ইন্টেরিয়র পয়েন্টে এক্সিস্ট করছে, বুঝেছি। যদি এইটুকু করে। আচ্ছা এটা এত কিছু বলে লাভ নেই, জাস্ট আমি বললাম যে ক্লোজড ডিফাইন্ড আর ওপেনে ডেরিভেটিভ এক্সিস্ট করছে। তাহলে আর একটা কন্ডিশন, কন্ডিশনটা কি? এ বিন্দুতে লেফট রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এই যে যেটা বলছিলিস, এটা এক্সিস্ট করবে, এন্ড বি বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে, এই দুটো এক্সিস্ট করবে। পরিষ্কার? এই আমার কথা বোঝা গেল কি বললাম?
বুঝেছি। এই যে- হ্যাঁ এই জিনিসটাকেই কিন্তু আমরা পরের এক্সট্রিম এক্সট্রিম পয়েন্টে মানে ওই ম্যাক্সিমাম মিনিমামে কাজে লাগাবো। কি বলছে হুম যে এই বিন্দুতে এক্সিস্ট করছে মানে কি, সেই বিন্দুটার নাম কি আসবে, এফ ড্যাশ এ, হুম আর এইটা মানে সেইটা এফ ড্যাশ বি। শর্ত হচ্ছে যে এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি লেস দ্যান জিরো, তার মানে দুটো অপোজিট সাইড। পরিষ্কার? বলছি ওই এই জিনিসটাকে তো আমরা এফ ড্যাশে তখন বলি যখন কি ওই দুটো ইকুয়াল হয়, তো এখানে তো হ্যাঁ, জাস্ট একটা এক- সাইডেরটা পাচ্ছি, একটা সেটাকে সাইড এফ আর একটা ড্যাশে। সাইড। এন্ড পয়েন্টের ক্ষেত্রে আমরা কন্টিনিউতে যেমন পড়েছিলাম যে এন্ড পয়েন্টের ক্ষেত্রে যে সাইডে ডিফাইন না সেই সাইডে না হলেও চলে, রাইট সাইডেরটা মিললেই চলে। এন্ড পয়েন্টের ক্ষেত্রে বিশেষ প্রপার্টি এটা যে একটা সাইড হলেই আমরা বলতে পারি, সে কন্টিনিউয়াস হোক, লিমিট এক্সিস্ট করা হোক, আর ডেরিভেটিভ এক্সিস্ট করা হোক। মানে লিমিট এক্সিস্ট করে যদি, তাহলে এই ফাংশনাল লিমিটও এক্সিস্ট করবে, তাই না? সেটাই আর। আচ্ছা বল, এই কথাটার মানে কি, এই যে এই জিনিস দুটো বললাম তার মানে কি? দুটো অপোজিট সাইন আছে। সেটা তো বোঝা যাচ্ছে, না হলে লেস দেন জিরো হবে না। একটু জিওমেট্রিক্যালি বল, ট্যানজেন্টের যে ছবিটা আমি বললাম সেইটা দিয়ে বল। দুটো অপোজিট সাইন কখন হবে, যখন একটা ট্যানজেন্ট সূক্ষ্মকোণ হবে আর একটা ট্যানজেন্ট বড় হবে। এই স্বস্তিকা বোঝা গেল এইটা? না, এটা একটু বলো একবার। আচ্ছা দাঁড়া, এই যে দুটো এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি, এইটা লেস দেন জিরো হওয়া মানে কি, এফ ড্যাশ এ অ্যান্ড এফ ড্যাশ বি অপোজিট সাইড, তাই তো? হ্যাঁ তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। এফ ড্যাশে পজিটিভ হওয়া মানে কি, যে এ বিন্দুতে ট্যানজেন্টের স্লোপটা পজিটিভ, তাই না? হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ ট্যানজেন্টটা কেমন থাকতে পারে, অ্যাটমোস্ট এরকম। টেন থিটার মান পজিটিভ কখন হবে, যখন থিটা লেস দ্যান জিরো থেকে পাই/2। হ্যাঁ আর এইটা নেগেটিভ হওয়া মানে কি, ওই বিন্দুতে স্লোপটা থিটার থেকে পাই/2 থেকে বড় হবে। কারণ টেন থিটা নেগেটিভ কখন হয়, যখন পাই/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই হয়, তাই না? হুম টেন থিটার মান নেগেটিভ তো এই রেঞ্জেই হয়। হুম তাহলে এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি অপোজিট সাইন কথাটার মানে কি, এ বিন্দুতে স্লোপটা ডান দিকে হেলানো আর বি বিন্দুতে স্লোপটা বাঁ দিকে হেলানো। হুম হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করি, কি হচ্ছে না হচ্ছে আমি বলছি, দেখ। মনে কর এইটা হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে আমার সেই বি বিন্দু, ঠিক আছে? এ বিন্দুতে মনে কর, এ বিন্দুতে ফাংশনাল ভ্যালু এইটা, বি বিন্দুতে ফাংশনাল ভ্যালু এইটা। আচ্ছা, এ বিন্দুতে বি বিন্দুতে অপোজিট সাইড, তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, বল কোনটাকে কেমন ধরবো? কোনটাকে কেমন ধরবো, কোনটাকে পজিটিভ কোনটাকে নেগেটিভ ধরবো, তোরা যেটা বলবি সেটা দিয়েই করবো। যেটা এখানে লিখেছো তাই ধরো। আচ্ছা, এফ ড্যাশ এটা পজিটিভ ধরি, তাহলে এফ ড্যাশে পজিটিভ মানে এ বিন্দুতে স্লোপটা কিরকম, এরকম হবে। হুম আর বি বিন্দুতে স্লোপটা কেমন হবে, এরকম হবে। হুম তাহলে গ্রাফটা কেমন দেখতে হবে, গ্রাফটা মোটামুটি এরকম দেখতে হবে একটা জায়গায়। আর ইন্টেরিয়ার পয়েন্টের সব জায়গায় কন্টিনিউয়াস, তার সব জায়গায় ডিফারেন্সিয়েবল, তার মানে নিশ্চয়ই এরকম স্মুথ ভাবেই আসবে, তাই না? এই কোনো খোঁচাখুচি থাকবে নাকি? না। খোঁচাখুচি থাকবে না, এরকম আসবে। তাহলে বলছে কি, তাহলে দেখ, এই পয়েন্টে গিয়ে যখন পিক পয়েন্টে উঠেছে তখন সেই জায়গায় ডেরিভেটিভ কত রে? জিরো। হ্যাঁ, জিরো। এইটাই হচ্ছে আমার কথা। সি।
তাহলে যদি এই ঘটনাটা ঘটে তাহলে বলছে যে দেয়ার এক্সিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে সি বিলংস টু এ বি সাচ দ্যাট এফ ড্যাশ সি জিরো। বল এইটা বুঝতে পারলি থিওরেমটা? স্টেটমেন্টটা কি বোঝা গেছে? হ্যাঁ। এক সাইড থেকে দেখ, এক সাইডে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ, প্রত্যেক পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করছে। তার মানে কি পজিটিভ থেকে যদি নেগেটিভ হতে হয় নিশ্চয়ই এক জায়গায় জিরো হবে, তারপরেই নেগেটিভ হবে, তাই না? সেই জিনিসটাই এখানে বলেছে। এইটুকু বুঝতে পারলে কথা বল তাহলে, আমি তারপরে প্রমাণটা বলবো আস্তে আস্তে। বলি, বুঝেছি। হ্যাঁ। দেখ, আচ্ছা বলতো, সরি, আমরা একটা জিনিস পড়েছি, ডেরিভেটিভ যদি ছোটবেলায় দেখেছি যে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে যদি এফ ড্যাশ সি গ্রেটার দেন জিরো হয়, এফ ড্যাশ সি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি বলা যায় বলতো? সি বিন্দুতে ফাংশনটা ইনক্রিজিং না, বলা যায় তো? এই বল। হ্যাঁ। তাহলে আর এক আমাকে কি বলেছে এখানে, বলেছে যে এফ ড্যাশ এটা পজিটিভ, তাই যদি হয় তাহলে বল আমি একটা এরকম এইচ পাবো না, H1, সাজ দ্যাট এ থেকে এ প্লাস H1, মানে এই রেঞ্জে, এই রেঞ্জে এ প্লাস H1, এই রেঞ্জে সব জায়গায় এফ এক্স এর মানগুলো এফ এফ এর থেকে এফ এর থেকে বড় হচ্ছে তো? হ্যাঁ। হচ্ছে কি হচ্ছে না বল? হচ্ছে। হচ্ছে। তাহলে একই রকম ভাবে বল, একটা H2 পাবো, এফ ড্যাশ বিটা যেহেতু, সরি, এফ ড্যাশ বিটা যেহেতু লেস দ্যান জিরো, হ্যাঁ। এটা কোন জায়গায়? বি মাইনাস H2 থেকে বি, এই রেঞ্জে হুম। হুম। কি আসবে? এফ এক্স গুলো এফ কি এক্স আসবে? এফ এক্স লেস গুলো দেন এক্স। না, এফ বি, এফ এক্সটা বড়, ডিক্রিজিং তো, ডিক্রিজিং, আর এই পয়েন্টে গিয়ে লোয়েস্ট হচ্ছে না? ডিক্রিজিং তো, ডিক্রিজিং মানে আগে সব জায়গায় বড় ছিল, সেখান থেকে কমছে, বুঝে যায়নি? না, তাহলে তো এ পয়েন্টে তো আমার ইনক্রিজিং ছিল, হ্যাঁ, ইনক্রিজিং সেখানে মানে কি? তো। এর ডান দিকের সমস্ত পয়েন্টে এর থেকে বড়। হ্যাঁ। ইনক্রিজিং কখন হবে? যখন ঠিক তার পরের পয়েন্টের ভ্যালুটা এর থেকে বড় হবে। আর ডিক্রিজিং কখন হবে? যখন ঠিক তার আগের পয়েন্টের ভ্যালুটা ওর থেকে বড় হবে। বুঝে যায়নি এটা? আমি দেখ বুঝেছি। একটা একটা কিন্তু ডান দিকের নেইবারহুডে, একটা বাঁ দিকের নেইবারহুডে, দুটোই কিন্তু একই দিকে না। স্বস্তিকা যেটা ভাবছিস সেটা হচ্ছে x1 গ্রেটার দেন x2 হলে এফ এক্স ওয়ান গ্রেটার দেন এফ এক্স টু, এইটা হচ্ছে ডিক্রিজিং, তাই না? হুম। না, এটা ইনক্রিজিং, হ্যাঁ। এটা ইনক্রিজিং, আস্তে আস্তে বড় হচ্ছে। ইনক্রিজিং, ডিক্রিজিং তো, x2 টা ছোট হচ্ছে তো। x2 ছোট হচ্ছে মানে কি? x2 টা বাঁ দিকে। এই দাঁড়া, তোদের সোজা সোজা ছবি আঁকি, তোদের এইসব হ্যাঁ, এটা তো ইনক্রিজিং, তাই তো। হ্যাঁ, এটা তো ইনক্রিজিং। x2 গ্রেটার দেন যদি x1 হয়, এফ এক্স টু গ্রেটার দেন এফ এক্স ওয়ান, ইনক্রিজিং। হ্যাঁ। আর এফ এক্স টু যদি লেস দেন এফ এক্স ওয়ান হয়,
কোন কন্ডিশনে? এই কন্ডিশনে যখন x2টা গ্রেটার দ্যান x1। বুঝেছি। এইটাকে যদি আমি ঘুরিয়ে বলি তাহলে x1 লেস দ্যান x2, fx2 লেস দ্যান fx1। হুম। তাহলে এখানেও তাই, x1টা হচ্ছে এইটা, সরি x2টা হচ্ছে এইটা, আর x1টা এইটা। x2টা তার মানে এই জায়গায়, x1টা এই জায়গায়। ইনক্রিজিং বলে x2 যেহেতু গ্রেটার দ্যান x1, fx2 গ্রেটার দ্যান fx1। হ্যাঁ। আর এখানে কোন জায়গায়? এখানে হচ্ছে x2টা হচ্ছে এই জায়গায়, x1টা এইটা। এখানে x1 গ্রেটার দ্যান x2, ওই জন্য fx2টা গ্রেটার দ্যান fx1, ঘুরে যাচ্ছে চিহ্ন। বোঝা গেছে? ঠিক আছে। হুম। আচ্ছা, এবার একটা জিনিস বল, যদি, আচ্ছা এই দুটো নেইবারহুডের মধ্যেই তো একটা না, H1 আর H2-র মধ্যে একটা না একটা ছোট, একটা না একটা বড় তো হবে। একটা ছোট একটা হবে। বড় তো হবেই। হবে। আমি এইচটাকে ধরছি মিনিমাম এদের, মানে যে ছোট সেইটাকে নিচ্ছি। তাহলে বল, H1 আর H2-র মধ্যে যদি হোল্ড করে, তাহলে তাদের মধ্যে যে ছোট জায়গা তার মধ্যেও সবাই হোল্ড করবে। হ্যাঁ। তাহলে এই জিনিসটা বলতে পারি যে fx গ্রেটার দ্যান fa ফর অল a প্লাস h, and fx greater than fb for all b minus h, b। হুম। এইটুকু বলতে পারি কি পারি না বল? পারি। তার মানে কি বোঝা গেল? এফটা বাউন্ডেড না অন ক্লোজ ইন্টারভাল এ বি। ডিফারেন্সিয়েবল, আচ্ছা দাঁড়া দাঁড়া, এখান থেকে বোঝা যাচ্ছে না। ডিফারেন্সিয়েবল মানে কি? ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস হচ্ছে। এফটা যেহেতু, এইটুকু কথা বুঝতে পেরেছিস তো যেটুকু বললাম? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। এবার শুন, ডিফারেন্সিয়েবল মানে কি? ক্লোজড ইন্টারভাল পুরোটাতে কন্টিনিউয়াস। ডিফারেন্সিয়েবল বলেছে তো, তার মানে তো কন্টিনিউয়াস হবেই। উইথ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে এ আর বি তে। এই বোঝা যায়নি? বুঝেছি। তাহলে ক্লোজড ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয় বাউন্ডেড হবে। আচ্ছা, এন্ড পয়েন্ট গুলোতে কন্টিনিউয়াস কিভাবে বলছো তুমি? এন্ড পয়েন্ট গুলোতে তো ডেরিভেটিভের লিমিট এক্সিস্ট করছে। তাহলেই কন্টিনিউয়াস হবে? হ্যাঁ, ডেরিভেটিভ যে পয়েন্টে ডেরিভেটিভের লিমিট এক্সিস্ট করছে সে পয়েন্টে তো কন্টিনিউয়াস, প্রথমেই দেখলাম। ঠিক আছে। তাহলে হোল ডোমেনে কন্টিনিউয়াস বলতে পারছি, হুম। হেন্স বাউন্ডেড। তাহলে এই ফাংশনটা বাউন্ডেড মানে কি? একটা সেই ফাংশনাল ভ্যালুগুলোর যে সেট এফ এক্স, এই সেটটা বাউন্ডেড না? ফাংশন বাউন্ডেড হওয়া মানে ফাংশনাল ভ্যালুগুলোর যে সেট, সেই সেটটা বাউন্ডেড হওয়া। কন্টিনিউয়াস হলে বাউন্ডেড, এটা কোথা থেকে পেলাম যেন? ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড, কন্টিনিউটির একটা শর্ত বলেছিলাম। খুব হ্যাঁ। সম্ভবত, খুব সম্ভবত থিওরেম 8.5.4, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। দেখে না তো একটুখানি, দাঁড়া আমি দেখে নেই। ও, একদম আন্দাজে ঠিকই বলেছি, 8.5.4, ঘোষ মাইতির বইয়ে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, যদি বাউন্ডেড হয় বল, সুপ্রিমাম পাবো, ইনফিমাম পাবো? হুম। এইবার শোন, তাহলে
সুপ্রিমাম আর ইনফিমাম যদি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়, বাউন্ডেড হয়, এবং আরো একটা জিনিস পড়েছিলাম যে সুপ্রিমাম আর ইনফিমাম ওই ডোমেনের মধ্যে অ্যাটেন্ড করে, তার মানে দেয়ার এক্সিস্ট একটা আলফা একটা বিটা পাওয়া যায় সাচ দ্যাট এফ আলফা সমান সুপ্রিমাম হয় আর এফ বিটা সমান ইনফিমাম হয়, তাই না? এই কথা বল। হ্যাঁ। এইটুকু পরিষ্কার তো? এটাও আগের দিনেরই একটা থিওরেম থেকে বললাম, এইটা বাউন্ডেডনেসের পরেরটাই। আচ্ছা এইবার শোন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আমার একটা কথা। যদি এফ ড্যাশ আলফা গ্রেটার দ্যান জিরো হয়, খুব ভালো করে শোন কি ঘটছে। তাহলে বল এফ ড্যাশ আলফা গ্রেটার দ্যান জিরো মানে কি? এক্স ইকুয়াল টু আলফা বিন্দুতে ফাংশনটা ইনক্রিজিং। হ্যাঁ। তাহলে ফর অল এক্স বিলংস টু কি আসবে? আলফা কমা আলফা প্লাস একটা ডেল্টা ওয়ান নেইবারহুড নিলাম, সেই ইন্টারভালে মানে ডান দিকে ইনক্রিজিং মানে হচ্ছে কি? তাহলে এই ডান দিকের কোনো একটা নেইবারহুডে এফ এক্সটা কি আসবে? গ্রেটার দ্যান এফ আলফা হবে না? ইনক্রিজিং মানে কি? এই পয়েন্টে ইনক্রিজিং, তার মানে এইটা যদি আমি আলফা বলি, এইটা হচ্ছে আলফা প্লাস ডেল্টা, তাহলে ওর কোনো একটা বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা গ্রেটার দ্যান এফ আলফা হবে না? হ্যাঁ। তাহলে এফ সাচ দ্যাট এফ এক্স গ্রেটার দ্যান এফ আলফা মানেই তো এম। তাহলে বল এইটা কন্ট্রাডিকশন হলো না? এম তো সুপ্রিমাম, হলো? হ্যাঁ। তাহলে কি এফ ড্যাশ আলফা যে আমরা গ্রেটার দ্যান জিরো ধরেছি এটা ধরা যাবে না? হুম। আচ্ছা তাহলে এফ ড্যাশ আলফা লেস দ্যান জিরো ধরে দেখি। তাহলে যদি এফ ড্যাশ আলফা লেস দ্যান জিরো হয় তার মানে ডিক্রিজিং। হুম। তার মানে ফর অল এক্স বিলংস টু আলফা মাইনাস ডেল্টা টু থেকে আলফা, এই রেঞ্জের জন্য কি আসবে? এফ এক্স গুলো বড় হবে না গ্রেটার দ্যান এফ আলফা থেকে? ডিক্রিজ করছে তো, তাহলে বাঁদিকে তো বেশি পয়েন্ট বেশি হাইট হবে, তাই না? ডিক্রিজ করা মানে কি? এইটা যদি আলফা পয়েন্ট হয়, এইটা হচ্ছে আলফা মাইনাস ডেল্টা, তাহলে বাঁদিকে তো হাইট বেশি হবে, আস্তে আস্তে হাইটটা কম হবে আলফাতে। হ্যাঁ। আর এফ আলফা মানে তো সুপ্রিমাম, তাহলে আবার কন্ট্রাডিকশন। হুম। তাহলে এফ ড্যাশ আলফা তাহলে কি? অবশ্যই জিরো। এই যে পেয়ে গেছি সেই পয়েন্ট, দেয়ার এক্সিস্ট একটা সি, যে আলফাটাই হবে সেই সি পয়েন্টটা। বোঝা গেল এইটুকু কথা, হ্যাঁ না বল? বুঝেছি। তাহলে দেখ এই হ্যাঁ। এই যে থিওরেমটা আমি বললাম, এই থিওরেমটা কেন ইম্পর্টেন্ট শোন। এই থিওরেমটার নাম হচ্ছে ডারবক্স থিওরেম। দেখ তাহলে আমি কি বলতে পারলাম, একটা জিনিস লক্ষ্য করতো, যে যদি আমি কি বললাম খেয়াল কর, এফটা ডিফাইন্ড হচ্ছে ক্লোজড ইন্টারভাল এ বি থেকে আর এর উপরে। কেমন ভাবে ডিফাইন্ড? যে একটা বাঁ দিকের এন্ডে ইনক্রিজিং আর ডান দিকের এন্ডে ডিক্রিজিং, তাই না? তাহলে একটা পয়েন্ট এমন পাচ্ছি যে পয়েন্টটা ফাংশনাল ভ্যালুগুলো সুপ্রিমাম, তাই তো? হুম। সেই পয়েন্টে এফ ড্যাশ এক্সটা জিরো হয়েছে। আর যেহেতু ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস অ্যান্ড বাউন্ডেড, তাহলে সুপ্রিমামটা কি ওই ডোমেনের মধ্যে অ্যাটেন্ড করবে, তার মানে সুপ্রিমামটা কি হয়ে যাবে? ম্যাক্সিমাম হয়ে যাবে। হুম। তাহলে এইবার বুঝতে পারছি যে ম্যাক্সিমাম যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে যে পয়েন্টে ম্যাক্সিমাম হবে সেই পয়েন্টে ডেরিভেটিভ জিরো হবে। হ্যাঁ। হ্যাঁ। সিমিলারলি যে পয়েন্টে ইনফিমাম হবে সেই পয়েন্টে মিনিমাম হবে,
তাহলে সেই পয়েন্টে ডেরিভেটিভ জিরো হবে। হুম। এইটাই হচ্ছে এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিমামের প্রথম কন্ডিশন। পরিষ্কার এই অবধি? হ্যাঁ, বুঝেছি। নেসেসারি কন্ডিশন মানে এফ ড্যাশে একটা জিরো হতেই হবে, না হলে হবে না, সেই পয়েন্টে এক্সট্রিমাম থাকবে না। তো এইটুকু নিয়ে কি সমস্যা থাকলো কোনো? না। এইবার বই বার কর, আমি বই থেকে দাগিয়ে দিই। ঘোষ মাইতির বইটা বার কর। এক্সট্রিমামটা আমি পরের দিন বলছি, এক্সট্রিমামটা আজকে আর বলছি না, পরের দিন বলছি। আর আমি ওই যে আগের থিওরেমটা আমি পরে বলে দিচ্ছি, পরে নেক্সট রাত্রিবেলার ক্লাসে বলে দিচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই তো এইটুকুতে কিছু? এই খুবিরা না, বল। ঠিক ঠিক আছে। না, বোঝা বোঝা যাওয়ার দরকার, বোঝা গেছে তো নাকি এমনি শুধু বোরিং লাগলো? না, না, বুঝতে পেরেছি। ঠিক আছে। ঘোষ মাইতি বার করেছিস? হ্যাঁ। এক সেকেন্ড, আর একটু গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নেই নিয়ে বলছি। হ্যাঁ, বার কর। আমার বইয়ের পেজ হচ্ছে 517। আর্টিকেল বলছি, আর্টিকেল একদম 9। হুম। পেয়েছিস স্বস্তিকা? হ্যাঁ। ডিফারেন্সিয়েশন, ডেফিনেশন, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আছে, লেখা আছে, পেয়েছিস? হুম। তারপরের পাতায় উল্টায় ডেরিভেটিভ এট এন্ড পয়েন্ট। হুম। তারপরে চলে আয় ইলাস্ট্রেটিভ এক্সাম্পল। হ্যাঁ। এক্সাম্পল গুলো পরপর করবি। তারপরে 521-এ চলে আয়, পরে চলে আয় 9.1, হুম। রিলেশন বিটুইন কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি বলে দিয়েছি। ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে। হয়েছে? হুম। তারপরে চলে আয় এক্সাম্পল 9.1.1 2 3, এই অবধি। হ্যাঁ। হয়েছে? এই অবধি ভালো করে করতে হবে। তারপরে 9.2 থেকে 9.3 ওই জায়গাগুলো জাস্ট শুধু পড়ে যাস, ওর বেশি কিছু করা লাগবে না। ঠিক আছে? 9.2 থেকে কত দূর বললে? 9.2, 9.3 মানে এক্সারসাইজের আগে অবধি। ঠিক আছে। এক্সারসাইজের আগে অবধি দেখে যাক, ওখান থেকে অঙ্ক করা লাগবে। তারপরে এক্সারসাইজ থেকে আমি কয়েকটা বাছাই করে দিচ্ছি, সে বাছাই করাগুলো করবি। বলো। 3, 4 এক্সারসাইজ বলছি, এক্সারসাইজ হচ্ছে 3, 4, হুম। 8-এরটা কর। 8? 8, 8। আচ্ছা। হুম। 9, 10, 11। ঠিক আছে? হুম। তারপরে এই স্বস্তিকা দাগিয়েছিস? 5, 6, 7 লাগবে? 5, 6, 7 এখন আর করতে হবে না, এই একই জিনিস, ওই জন্য আর বারবার দিচ্ছি না। একই অঙ্ক গাদা গুচ্ছে দিয়ে লাভ নেই। ঠিক আছে। আচ্ছা, স্বস্তিকা দাগিয়েছিস? হ্যাঁ। হ্যাঁ, তারপরে উল্টে চলে আয় 9.6-এ চলে আয়। হুম। 9.6-এর ওই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বলে দিয়েছি, ওইটা দাগিয়ে রাখ। এটা কি শুধু এই সেমিস্টারে আছে নাকি সেকেন্ডেও ছিল? সেকেন্ডেও তোদের সেকেন্ড আর এখানে একই জিনিস রয়েছে মোটামুটি প্রায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে 9.8-এ চলে আয়।
9.6 এর যেটা, সেটা শুধু ওই ইন্টারপ্রিটেশনটা করবো নাকি ওর পরে যে আছে সব? না না না, শুধু ওই 9.6 এর ইন্টারপ্রিটেশনটা পড়ে রাখবি, ও পরীক্ষায় তো আসে না, তাই এমনি বোঝার জন্য যেটা বলে দিলাম ওইটাই। তারপরে 9.8-এ চলে যায়। এসছে? না। হ্যাঁ। পেজ, আমার বইয়ের পেজ হচ্ছে 552। এই স্বস্তিকা পেয়েছিস 9.8? স্বস্তিকা, হ্যাঁ পেয়েছিস 9.8? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। ওই যে থিওরেমটা, ওই থিওরেমটাই বলতে গিয়ে আটকে গেল, ওই থিওরেমটা আমি পরে বলছি। দাগা থিওরেমটা দাগা। 9.8.2 চেন রুল, তোরা দেখবি, না বুঝতে পারলে আমি বলবো খুনি। তারপরে তারপরে 9.8.4 এটাও পড়ে দেখবি, এটা তো আগের জানা জিনিস, ওই জন্য আর আমি আর আলাদা করে বলিনি। 9.8.4 দাগিয়ে রাখ। তারপরে করোলারি, করোলারি 9.8.1 দাগেছিস? করোলারি কত পেজে? আমার বইয়ে 556 পেয়েছি। দাগেছিস? হ্যাঁ। করোলারি অবজারভেশন মোটামুটি একটু দাগিয়ে রাখিস। তারপরে এইটা সব বিশাল ইম্পর্টেন্ট কিন্তু, 9.8.5 ডারবক্স থিওরেম। বোঝা গেছে? ডারবক্সটা আমি বলে দিয়েছি কিন্তু। দাগিয়েছিস? হুম। আচ্ছা, তারপরে আয় 9.8.2 ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি পেয়েছিস? হুম। ওটা পড়ে দেখবি, মানে ওই ডারবক্সেরই করোলারি। না হলে আমি পরের দিন বলবো এটা, আজকে আর বলছি না, এটা পরের দিন বলবো। পরিষ্কার দাগিয়েছিস এই অবধি? লাগিয়েছি। আচ্ছা, এই আর কিছু লাগবে না। তারপরে চলে আয় এক্সারসাইজে এর। এই স্বস্তিকা দাগানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজে চলে আয়। বলবো, হ্যাঁ। 2-এর এ বি করবি, হুম। 5 দাগ করবি, 7 দাগ করবি, হুম। 12 দাগ করবি। ঠিক আছে। আচ্ছা, দাঁড়া দাঁড়া, তারপরে আরো দু এক পাতা উল্টে আয়। পেজ 574, মানে এক্সারসাইজের সি গ্রুপের 6 দাগ করবি। ঠিক আছে? হুম। এই স্বস্তিকা হয়েছে? হ্যাঁ শাইনুর, ঘুমিয়ে পড়েছে সে। হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, আমি বইয়ের এই ডেরিভেটিভের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি গ্রুপে একটুখানি বাদেই। এটা তোরা করে ফেলবি কিন্তু সবাই। হ্যাঁ আমি নেক্সট দিন ম্যাক্সিমাম মিনিমামটা বলে পরের জিনিস শুরু করে দেবো। ঠিক আছে? আচ্ছা, আর শোন, আরেকটা জিনিস বলি। এই এসকে মাপা থেকে কি দাগিয়ে দেবো, না এসকে মাপা থেকে এগুলো দাগিয়ে নিতে পারবি তোরা? হ্যাঁ মাপা পারবো না। লাগবে আবার? হ্যাঁ হ্যাঁ, মাপা লাগবে? একই জিনিস, এই থিওরেম গুলোই এসকে মাপা থেকে এসকে মাপা থেকেও দেখবি, এখানেও দেখবি, একই প্রমাণ থাকবে, প্রমাণ আলাদা থাকবে না। তাহলে ওই দুটো দেখবো কিসের জন্য? এমনি একটা জাস্ট দেখতে এমনি গিয়ে পড়ার জন্য দুটো। বলছি তোর। হয়তো একটা দুটো এদিক ওদিক করা থাকলো, সেইটা তোর এসকে মাপা থেকে হয়তো সহজ মনে হলো, সেইটা লিখবি সেই জন্য। তুমি আগের দিনের ইউনিফর্ম কন্টিনিউটিতে দাগিয়ে দাও নি? এসকে মাপা, মাপার এই বইতে কোনোটাতেই দাগিয়ে। আচ্ছা, ইউনিফর্ম কন্টিনিউটিটা দাঁড়া, এক সেকেন্ড এক সেকেন্ড।
আচ্ছা, তো ঘোষ মাইতিটাই বার করো ইউনিফর্ম কোয়ান্টিটি। আচ্ছা, ঘোষ মাইতি বার করবি না মাপা বার করবি? পেজটা একটু বলবে। আচ্ছা, এসকে মাপাই বার কর ইউনিফর্ম কন্টিনিউটি, পেজ 298। মাপার। মাপার মাপার। একটু আর্টিকেল বলো, পেজ নেই এইট তো। পয়েন্ট সেভেন স্বস্তিকা পেয়েছিস? হ্যাঁ, দাঁড়া, আর্টিকেল কত দাদা? 8.7। পেয়েছি। হ্যাঁ, ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশন এক্সাম্পল পেয়েছিস? হুম থিওরেম 8.7.1 দেখবি, না বুঝতে পারলে বলবো কোনি। হুম 2 এর ফার্স্ট পার্টটা, অ্যানাদার প্রুফটা লাগবে না। 7.8.7.2 এর ফার্স্ট পার্টটা, 3টা করবি। 8.7.2 এর জিনিসটা কি একটু বলো তো, এখানে তো। ইন্টারভালে ইউনিফর্ম কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, ঠিক আছে। 8.7.3 ক্লোজ বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউয়াস হলে ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে। হুম ব্যাস, এই অবধি দেখ। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। এই অবধি দেখ মোটামুটি, তারপরে ডেরিভেটিভটা করিয়ে নেই, তারপরে বলবো। ঠিক আছে? ঠিক আছে। এই ক্লিয়ার তো তাহলে যেটুকু বললাম, নাকি অসুবিধা আছে কারোর? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তোরা করে ফেলবি, আমি